বার্সেলোনা 2, মালোর্কা 1। তো তারপর ভাবলাম একটু খেলাটা একটু দেখি। অবশ্যই আমি বার্সার খেলা দেখি না, তারপর এখানে রাফিনহা আছে, অবশ্যই তো রাফিনহার খেলা ভালো লাগে, এর জন্য একটু মাঝে মাঝে দেখি। তো ভাবলাম খেলাটা একটু দেখি। তো এখন টিভি অন করে দেখতেছি 80 মিনিট, তখন ছিল 60 মিনিট আর এখন 80 মিনিট। তখন ছিল 2-1 আর এখন দেখতেছি 4-1। আবার এখন 1 মিনিটের মাথায় আবার আরেকটা গোল হয়েছে, 5-1। এডিট টাইমে খেলা চলতেছে, লাস্ট মিনিট, এখন হয়তো খেলা শেষ হয়ে যাবে, শেষ অলরেডি। অভিনন্দন বার্সেলোনা সাপোর্টার যারা আছে তাদেরকে অভিনন্দন, আপনাদের প্রিয় দল বার্সা 5-1 গোলের বিশাল জয় পাইছে। লেগে পড়ুন, অনলাইনে কাজ শুরু করে দিন। আর সবশেষ একটা কথা না বললে হয় না, যেটা ভিতরে অনেকক্ষণ ধরে জমা রাখছি। ওই দিন মাদ্রিদ লিভারপুলের কাছে 2-0 গোলে হারছে। তাতে আমাদের কী যেন বলে, আমাদের রেপুটেশন, আমাদের স্ট্যাটাস অনেকটা লো লেভেল হয়ে গেছে, নিচে নেমে গেছে। এটা ওইটাও অনেক কিছু, ট্রলের তো বন্যাই বয়ে গেছে। লিভারপুলের কাছে হারছে, লিভারপুল তো বসে একটা জাতাপাতা দল, ওদের সাথে কীভাবে হারে, লজ্জার ব্যাপার না? এর ঠিক 2 দিন পরে আপার দল বার্সেলোনা লাস পালমাসের কাছে 2-1 গোলে হারছে। তো ওইটাতে কিচ্ছু আসে যায় না, ওইটাতে তাদের কোনো মাথা ব্যথা নাই, বিকজ এটা ব্যাপার না। এটা নিয়ে কোনো আলোচনা সমালোচনা কিচ্ছু হবে না। আর অ্যাকচুয়ালি ওদের তো কী যেন বলে, ওদের তো সংখ্যায় বেশি, তো তাই ওদের চাপাটা খুব বেশি চলে। আর এটা বুঝতে হবে কিন্তু, ওদের যে একটা নেশনস, ওদের যে একটা জাতি, ওদের জাতিটা হচ্ছে আপা। আপা দ্যাট মিন্স মহিলা, আর মহিলা দ্যাট মিন্স বেডি মানুষ, আর বেডি মানুষ দ্যাট মিন্স এটা হচ্ছে মানে বুঝে কম চিল্লায় বেশি, এমন আর কি ব্যাপারটা। তো যাই হোক, ওরা হারলে কিচ্ছু হয় না, কিন্তু আমরা একটা ম্যাচ হারলে আমাদের একবারে ধুয়ে ছেড়ে দেয়। ওই যে বললাম, ওরা সংখ্যায় বেশি। যাই হোক, এখন আমি বাংলাদেশ ভার্সেস ওয়েস্ট ইন্ডিজ টেস্ট দেখতেছি। তো সবাই দোয়া করবেন যেন টেস্টটা এটা জিততে পারে। ভালো থাকবেন সবাই, আবার পরবর্তী কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে আসবো। আল্লাহ হাফেজ।